আপনি যেমনটি বলছেন সবজি বাজারের দাম, আমি এখন রয়েছি দাউদপুর খাজা আহমেদ পুরো তরকারি আড়ত। আমার পিছনে দেখা যাচ্ছে এই আড়তটি, এখানে কাকডাকা ভোর থেকে শুরু করে দিনভর বেচা কিনা চলে। তবে আজকে সবজি বাজার আমরা যেটা লক্ষ্য করেছি, ক্রেতা বিক্রেতারা আমাদেরকে যেটা জানিয়েছে ব্যবসায়ীরা, বাজার একটু চড়া দাম দাম একটু বৃদ্ধি পেয়েছে। এ সময়ে যে সবজির দাম ছিল 20 থেকে 25 টাকা, সে সবজি পাওয়া এখন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। আলু বিক্রি করা হচ্ছে আজকে 14 টাকা পাইকারি দর প্রতি কেজি। আর পাশাপাশি ফুলকপি বিক্রি করা হচ্ছে আপনার 60 টাকা কেজি। পাতাকপি বিক্রি করা হচ্ছে 60 টাকা এবং বরবটি বিক্রি করছে তারা 55 থেকে 60 টাকা। টমেটো রয়েছে বিক্রি করছে 110 টাকা। তবে কাঁচামরিচ বিক্রি করছেন তারা আজকে 140 টাকা। এখানে কাঁচা কলা বিক্রি করছেন তারা প্রতি পিস 5 টাকা করে। এবং পাশাপাশি শিমসহ যে শীতকালীন সবজি রয়েছে, এই সবজিগুলো তারা মোটামুটি 55, 60, 70 টাকার মধ্যে বিক্রি করছেন। তবে এখানে যারা ক্রয় করতে এসেছেন ভোক্তা সাধারণ, তারা বলছেন এই সময় তারা অন্যান্য সময়গুলোতে তারা 20 থেকে 25 টাকা করে এই সবজিগুলো তারা ক্রয় করতেন, কিন্তু তারা এই সবজির দাম একটু বৃদ্ধি পেয়েছে। তারা বিভিন্ন কারণ দেখাচ্ছে। এই ক্ষেত্রে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন পরিবহন খরচ এবং সবজির আবাদ কম হচ্ছে, এসব কারণে তাদের ব্যয় বেড়েছে। তবে এখানে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে বাজার মনিটরিং বিষয়টা জোরদার করা প্রয়োজন রয়েছে। কারণ হলো এখান থেকে যে পাইকারি বাজার থেকে যখন খুচরা বাজারে নিয়ে যান, তখন এর দাম অনেক ক্ষেত্রে দ্বিগুণও তারা বিক্রি করে থাকেন। এক্ষেত্রে তারা বাজার মনিটরিং জোরদার করার জন্য দাবি জানিয়েছেন। তবে আলুর দাম 14 টাকা করে বিক্রি করছেন, সেক্ষেত্রে কিন্তু আলু নতুন আলু এখনো বাজারে উঠে নাই। তবে সব মিলিয়ে বাজার মনিটরিং জোরদার করতে পারলে দরটা। দিলদার, ধন্যবাদ আপনাকে। দর্শক, সবজির বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার ইলিশের বাজারের খবর জানবো। পটুয়াখালী থেকে যোগ দিবেন সহকর্মী এম কে রানা। হ্যাঁ শারমিন, আপনাকে জানিয়ে রাখি আসলে ইলিশের মৌসুম শেষ হলেও কিন্তু এখন শীতকাল চলে এসেছে, ফলে জেলেদের জালে কিন্তু এমনিতেই কম ধরা পড়ছে ইলিশ সহ অন্যান্য প্রজাতির মাছ। আমি পটুয়াখালীর বিভিন্ন বাজার ঘুরে কিন্তু আসলে খুব কমই দেখা গেছে ইলিশ মাছ। এর থেকে সব থেকে বড় বিষয় যাও দেখা যাচ্ছে, তাও ছোট সাইজের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু সব থেকে বেশি দেখা যাচ্ছে। তবে জেলেরা বারবার বলছে এই মুহূর্তে ইলিশের মাছের যে অবরোধ শেষ হওয়ার পরেও কিন্তু আসলে জাটকার যে অবরোধ সেটি কিন্তু চলমান রয়েছে। ফলে প্রতিনিয়ত কিন্তু আসলে জেলেরা জাল ফেললে কিন্তু আসলে জাটকা সাইজের যে ইলিশটি আছে সেটি কিন্তু বারবার ধরা পড়ছে। প্রশাসনের তরফ থেকে কিন্তু বারবার এই জাটকার পরিবহনে বারবার অভিযান চালালেও বেশ কিছু জাটকা আটক করা হলেও কিন্তু আসলে বন্ধ হচ্ছে না এই জাটকা নিধন কার্যক্রম। কারণ এই ক্ষেত্রে জেলেরা বারবার বলছে তারা জাল ফেললেই ছোট সাইজের যে ইলিশ, জাটকা সাইজের যে ইলিশ সেগুলি ধরা পড়ছে, বড় সাইজের যে ইলিশগুলো রয়েছে সেটি কিন্তু জেলেদের জালে ধরা পড়ছে না। এছাড়া পটুয়াখালী বাজারগুলোতে যে বড় সাইজের ইলিশ দু একটি দেখা মিললেও সেটির দাম কিন্তু সাধারণ ক্রেতাদের হাতের নাগালে, কারণ 25 থেকে 2600 টাকা কেজি ধরে সেগুলি বিক্রি হচ্ছে। আর জাটকা সাইজের যে ইলিশগুলো রয়েছে সেগুলি বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়। শারমিন, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইলিশের বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।